তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য বুরুজ তিনি রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখেছেন, এর মধ্যে রেখেছেন প্রদীপ্ত সূর্য আর আলোকিত চাঁদ, অর্থাৎ চাঁদের নিজস্ব আলো নাই। এই কথাটা বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে চুরি করেছে? কোরআন থেকে নিয়েছে। চুরি শব্দটা কেমন হয়? একটু মোহাব্বত করলাম, সম্মান দিয়ে বললাম কোরআন থেকে ধার নিয়েছে। কি নিয়েছে? ধার নিয়েছে। জি বসুন, বসুন। আলহামদুলিল্লাহ, প্রচুর ঠান্ডা। আমি কি শেষ করে দেব নাকি? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমরা তো একটু আরামেই আছি, চেয়ারে বসা, তারপরে একটু চতুর্দিকে একটু পাপস টাপস দেওয়া আছে, তারপরে মাদুর দেওয়া আছে। আপনাদের ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন, একটু অসমনীতি হয়ে গেছে, ক্ষমা চাই। তো কষ্ট হচ্ছে আপনাদের, মনে হয় কষ্ট হলে কি শেষ করে দেব কি আমি? আলোচনা শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ আবহমান কাল ধরে এই চলমান এই মাটিতে বসেই কিছু খড়, কিছু পল, কিছু এরকম কি বলে মাদুর দিয়ে মাটিতে আরামে বসে এই যুগের এই দেশের মানুষ শত শত বছরের এই ঐতিহ্য লালন করে আসছে। এই সিস্টেমটা চালু আছে, এটা একটা সৌন্দর্য আছে না বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি, গভীরের দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে বিজ্ঞান যা তথ্য দেবে, বিজ্ঞান তথ্য দিতে ভুল করলেও কোরআন তথ্য যা দিয়েছে এর মধ্যে কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে না। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়া বিজ্ঞান যাচাই হবে। বিজ্ঞান বলল একবার পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল না সূর্য না পৃথিবী ঘোরে, ওদের মাথায় ঘোরে। ঠিক আছে না? কি করে? ওদের মাথায় ঘোরে। আমার বন্ধুগণ, আসলে কোরআন যে কত আপডেট তথ্য দিয়েছে, শুধু সায়েন্স এবং কোরআন নিয়ে কথা বললে পরে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি মূল আলোচনার দিকে যাচ্ছি, তার আগ দিয়ে শুধু এতটুকুন বলতে চাই, কোরআন যা বলে দেবে এটার উপরে আর কোনো কথা চলবে না, কারণ কোরআন হলো নির্ভুল কিতাব। চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কি চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন? কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন গোটা পৃথিবীর ও জিনেরা এবং ইনসানেরা সব তোমরা এক জায়গায় হয়ে যদি কোরআনের মতো কোরআন যদি রচনা করতে যাও, কিয়ামত হয়ে যাবে। কোরআনের মতো কোরআন তো রচনা দূরের কথা, একটা সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা কখনো রচনা করতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচিত একটি থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি এটা হালে বিজ্ঞান প্রমাণ করেছে, অথচ এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা কুল্লা শাইইন হাইয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আকাশ এবং জমিন ছিল পরস্পর লাগানো, প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা বিগ ব্যাং থিওরি বলে, এটা হালে প্রমাণ করলো। আর ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। প্রমাণ করেছে না ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। ওরা কোরআন থেকে গবেষণা করে নাসা গোটা পৃথিবীর সকল গবেষণা, মহাকাশ গবেষণা সহ গোটা পৃথিবীর যত গবেষণাগার, সমস্ত গবেষণাগারের
যত গ্রন্থ আছে এর মধ্যে অন্যতম গ্রন্থ হলো কোরআন। কোরআনটাকে তারা রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করছে। আর মুসলমান কোরআন রিসার্চ করে বের করতেছে কি জানেন? রসুল নূরের তৈরি না মাটির তৈরি? ফরজ নামাজের পরে মোনাজাত করবে না করবে না? আমি নাচতে কবে না জোরে কবে? দেখছেন গবেষণার মানে মানে গবেষণার সাইজটা দেখছেন আপনারা? এই হচ্ছে মুসলমানদের দশা। আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতো, পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদেরকে হারাতে পারে, ঠিক কি না? কিন্তু আজকে বিচ্ছিন্নতার দিক থেকে, বিভক্তির দিক থেকে মুসলমান পিছিয়ে আছে না এগিয়ে আছে? এগিয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা বিভক্তি চান না একতা চান? তবে আশার দিক হলো, আমি লক্ষ্য করছি আশার দিক হলো, একটু কথা না বলি, আচ্ছা, আশার দিক হলো জানেন কিনা আপনারা সিরিয়া জালিম মুক্ত হয়েছে? জানেন কি আপনারা এটা? জানেন কিনা সিরিয়া জালিম মুক্ত হয়েছে? বাংলাদেশ 16 বছর যা ছিল, যেটা বাস্তব, এটাই বলছি আমি। মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। 16টি বছর ধরে জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? বলুন তো। আমি কিন্তু বললাম, আপনারাই বললেন কি? বলেন তো, এই দেশের ক্ষমতায় কি কখনো আলেম ওলামা গেছে? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে যা পাচার হলো, এখানে কি আলেমদের কোনো অংশগ্রহণ আছে? কোনো আলেমের কি বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোনো ঘর বাড়ি আছে? যারা এগুলো সাগর চুরি করলো, সাগর ডাকাতি করলো, তারা তো কেউ নাই। আপনি যার জন্য শ্রম দিলেন, সময় দিলেন, আন্দোলন করলেন, রাজপথে নামলেন, সব তো চলেই গেছে, কেউ তো নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আলেমদের কি দোষটা ছিল বলেন? তারা শুধু হক কথাটা বলার চেষ্টা করেছেন, কোরআন থেকে কথা বলেছেন। আল্লামা সাঈদীর মতো মানুষ এই বাংলার জমিনে তার জন্ম হয়েছে, এই বাংলা ধন্য তার জন্মে, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ লক্ষ বদ্ধ সন্তান মার অনুগত হয়েছে, বাবার অনুগত হয়েছে, ওয়াজ শুনে চোখের পানি ফেলে বাপ মার জন্য কান্নাকাটি করে। যার ওয়াজ শুনে তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তাকে ভালোবাসেন এমন কোন লোক নাই। কি দোষটা ছিল তার? 13টা বছর জাতির খেদমত করতে পারতেন, কথা বলতে পারতেন, মানুষকে মোটিভেশনাল কথা বলে ভালো করতে পারতেন, কোরআনের কথাগুলো বলতে পারতেন। 4 শিখের দেওয়ালে তাকে আটকিয়ে রাখা হলো। শেষ পর্যন্ত 13ই আগস্ট 2023-এ চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া একটা হার্টের রোগী বানায়া দিল, পয়জনিং করে। গতকাল আমি তার ছেলে শামীম বিন সাঈদীর সাথে একসাথে প্রোগ্রাম এক জায়গায় ছিল। উনি বললেন, আমার আব্বাকে তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই ময়দান থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, এই মহান ব্যক্তির হত্যার সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই চূড়ান্ত শাস্তি তাদের বিরুদ্ধে নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 2018 সাল হঠাৎ করে আমার বাড়িতে পুলিশের সদস্য ঢুকে গেছে। ঢুকে বললো যে হুজুর চলেন একটু থানায় যেতে হবে। আচ্ছা চলেন, গেলাম। হুজুর নির্বাচন পর্যন্ত একটু ভিতরে থেকে আসেন, একটু দাওয়াত দিয়ে নিয়ে আসছি আপনাকে। কিচ্ছু করার নাই হুজুর, আমি আপনার ওয়াজের খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কান্দি, খুব ভাল লাগে, কিন্তু কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আমারে নিয়ে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, এক মুরব্বী বাবা যে আমারে দেখে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হইল। তো বললাম, খুশি হলেন আপনি কেন? তো ওয়াজে মাহফিলে যাই, অনেক দূর থেকেও আপনার ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না,
একটু আলিঙ্গন করতে পারি না, একটু গল্প করতে পারি না। আপনি এত সুন্দর করে আমার সামনে এসে ধরা পড়লেন, এ তো আনন্দের সংবাদ। থাকলাম, আমি তাকে বললাম, চাচা আপনার এই বুড়া বয়সে আপনি এই জায়গায় কেন? বলে, বাবাজি আমার এই হাত দিয়া নাকি বোমা মারছি, বোমা, 85 বছর বয়স। কেন এই চিত্রায়ন কেন করা হলো? শুধুমাত্র একটাই কারণ, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিন্তু না, ক্ষমতার মালিক আপনি নন, ক্ষমতার মালিক তিনি কে? আসতে বলবেন না কে? এই বিশ্বাস আছে যার, নিরাপত্তাও দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস নাই যার, জুলুমের পতন অবশ্যই হবে। ফয়সালা কার? আল্লাহ। কি পাওয়ার! সে পাওয়ারফুল লোকগুলো কোথায় আজকে? ফেরাউন আছে? ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। আল্লাহকে থাম, সময় আসুক, পানিতে চুবাইয়া মারব। মারেন নাই? মারছেন কিনা বলেন? নমরুদ কয় আল্লাহ কই, কে তোরে ন্যাংরা মশাদে বিদায় করি। করেন নাই? ন্যাংরা মশাদে বিদায় করেন নাই? করেছেন। কত বড় দাপুটে নেতা ছিল, কেউ টেকে নাই। জুলুম দিয়ে টেকা যাবে না, জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। তাহলে কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? মানে শুধু ধর্মীয় কিতাব না পরিপূর্ণ কিতাব? ধর্মীয় কিতাব না পরিপূর্ণ কিতাব? চান আপনি, সবের মধ্যে আছে, কোনো কিছু বাদ নাই। আপনি প্রশাসন চালাবেন, কোরআন দিয়ে চালান। কোরআন যথেষ্ট প্রশাসনের পরিচালনার পদ্ধতি কোরআন জানিয়ে দিয়েছে। আপনি একটা ল্যাবরেটরি চালাবেন, কোরআন বলে দিয়েছে। আপনি কোরআন দিয়ে জজ কোর্ট চালাবেন, ফৌজদারি দণ্ডবিধি সব আছে এর মধ্যে। আপনি কি চান? আপনি সব বিধান কোরআনে থাকার পরও আমাদের পোড়া কপাল, আমরা কোরআনটাকে সেইভাবে ওয়েলকাম জানাতে পারিনি, কোরআনটাকে সেইভাবে আমরা রিসিভ করতে পারিনি। আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই, শুধু কাগজের পাতায় দেখতে চাই না, শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। দেশের স্বাধীনতার বয়স কত বছর? 53 বছর। প্রথম স্বাধীন হয়েছে 47, ব্রিটিশ তাড়াইছি আমরা, আন্দোলন করেছি আমরা। 47-এর 14 আগস্ট এবং 15 আগস্ট হিন্দুস্তান এবং পাকিস্তান স্বাধীন হলো। কেন? হিন্দু মুসলিম এক জাতি নয়, এই ভিত্তিতে হলো না। আবার 71 আন্দোলন হলো, আবার স্বাধীন হলাম। 53 বছর পার হয়েছে। এই 53 বছরে কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেউ চালিয়েছেন মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন সব মিলে 2-3 বছর। সব তো মুসলমানই ছিলেন, সবার ধর্মের নাম ইসলাম ছিল। কিন্তু কেউ কি ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র চালাইছে? আজ তো চালাইছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। সোজা আয়াতের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, আয়াত নাম্বার কত বলেন? সূরার নাম কি বলেন? আলে ইমরান। যাবেন? আচ্ছা, জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বসেন, আপনি আছেন তো? জি জি জি, আলহামদুলিল্লাহ, বসেন। হ্যাঁ জি, ঠিক আছে, ওনাদের ব্যস্ততা আছে। এই ভাই, এই ভাই, এই কিছুই কয় না। এই তোমার আপনার মাইকে দিক যায় কেন? ঘুরে ওই দিক চলে যায়, মানে আপনার সঙ্গে মহব্বত বেশি নাকি? ওই দিক যায় যে ঘুরে, একটু টাইট দেন না এখানে, কতবারই করব। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি খুব বেশি সময় নেব তা না, আমি খুব বিরক্ত আপনাকে করব না, জাস্ট একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একটু আরো তো বেশি যায়। তো বাঁকা করলেন কিনা? সোজা করেন, পিছনে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন ওখানে লাগায় দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজম দলকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা, তার কোনো কিছুই তা থেকে গ্রহণ করা হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, কোনো আমল কবুল হবে না, শুধুমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করার কারণে। এই আয়াত কোনো মোল্লার না আল্লাহ। এই কথাটা কে বলে দিয়েছেন? বাড়ি থেকে মিলায় নেবেন। আব্দুল্লাহ আল আমিন আজকের মাহফিলে বলে গেছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, যারা জীবন বিধান হিসাবে দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করবে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, দুনিয়ার কোনো দলকে বিশ্বাস করবে, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার? আজ থেকে কথা ক্লিয়ার? মোল্লা কইল না আল্লাহ কইছেন? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি এরকম করা হয়, লাভ না লস? যদি ইসলাম বাদ দেওয়া হয়, লাভ না লস? শুধু লস না মহা লস? মহা লস। কি লস? দেখেন একজনকে হাইব্রিড লস। ও এটা একটু আধুনিক ভার্সন। হ্যাঁ ভালো। দেখেন না, নেতা কিছু ছিল হাইব্রিড নেতা, এবং তাদের মোষগুলো ছিল হাইব্রিড জাতের, একদম 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মোটা। কি করেনি ওরা? সম্মানিত বন্ধুগণ, কি করেনি তারা বলেন? এমন কোন আকাম কুকাম নাই যা তারা বাদ দিয়েছে। সবকিছু তারা করেছে। বাঁচার জন্য কত চেষ্টা। হ্যাঁ মতিন ভাই, কি চেষ্টা দেখেন, কি দাপটে নেতা, একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, মাথার চুলটা কালো বানালো, দাড়ি কাইটা শেষ, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ল, পাজামা খুলে লুঙ্গি পড়ল, সেজে গেল তরকারি বিক্রেতা। কিন্তু পারল না, নৌকায় চড়েছে, সাথে বন্ধুর সাথে নিয়েছে, বন্ধু ধরা পড়ে গেছে কোস্টগার্ডের কাছে। কোস্টগার্ড বলল, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আমি একা আসছি, তাই আমি একা যাব না তো, আমি তো জামাতের সাথে আসছি। দেখছেন, জামাত ছাড়া উপায় নাই তো, ঠিক আছে না? আমি তো একা আসি না, আমি জামাতের সাথে আসছি। কে ওটা? তো বলতেছে যে দেখো চেনো কি? না চেনা যায় না তো। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। চিন্তা করুন, আমাদের নামেই লিস্ট করে আরেকজন বদমাইশ ব্যারিস্টার শামসুদ্দিন মানিক। হ্যাঁ, কালা কোয়েন না, আল্লাহ তো কালা বানায় দিছে, তাই না? আচ্ছা, শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। 2 বছর লাগে নাই, থাকার জায়গা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। সিলেটবাসীকে ধন্যবাদ, শেষ পর্যন্ত খুব ভালো আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা, ওরা তালিকা করেছে আমাদের, এখন সময় এসেছে আমাদের তালিকা করা ওদের ব্যাপারে, ঠিক কিনা? এক মাকে শীত যায় না ভাই, এক মাকে শীত যায়। আমরা কি ক্ষতি নিতে চাই না লাভ নিতে চাই বলেন? আজকে আমার ওয়াজ হলো লাভ আর ক্ষতি, লাভ আর
ক্ষতি। তাহলে কি ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে? আচ্ছা, তাহলে নুরু ওয়াজ শেষ না শুরু? আমার মতিন ভাইয়ের সঙ্গে সম্পর্ক প্রায় 25 বছর। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে দেখা হয়, বেঁচে থাকলে। খোদা বক্স নামে আমার একজন ভাই, আমাদের দিনাজপুর বীরগঞ্জের ভাই। এই তো মাহফিল করলাম মাসখানেক আগে, বীরগঞ্জ আমার মাহফিল ছিল। ওই যে কান্তেজু মন্দির নাকি, হ্যাঁ, তার পাশে আমার মাহফিল ছিল। সেখানে ওনার সঙ্গে দেখা আমার। সন্ধ্যার সময় রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমার ভাইটার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। কিচ্ছু না ভাই দুনিয়া, কিচ্ছু না। চোখ বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। কেউ আমার আপন নয়। কে বলেছে সন্তান আপন? সন্তান আমার আপন নয়। কে বলেছে স্ত্রী আপন? স্ত্রী আমার আপন নয়। কে বলেছে বাবা মা আপন? কেউ আমার পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। এখনই মরে যাব। সন্তানগুলো কাঁদবে, বউটা কাঁদবে, কিন্তু কান্নার পরিমাণ কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, কতদিন থাকবে? নতুন যুবক, তুমি বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। হঠাৎ করে তোমার আজকে রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। পরিবারে কান্নার শোক, কান্নার রোল পড়ে যাবে, শোক পড়ে যাবে। 2-3 দিন বইয়ের সেন্স থাকবে না। 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ থাকবে। 7 দিন পার হবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মাসখানেক চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, একটু একটু হাসি কান্না শুরু হয়ে যাবে। এইরকম করে করে 3 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পর যে বউটাকে তুমি খুব ভালোবাসা দিয়েছ, সন্তানের সে মা হয়েছিল, 6-7 মাস পরে দেখা যাবে তোমার মৃত্যু হয়েছে 7 মাস আগে। ওই মেয়েটাকে, ওই তোমার বউটাকে তার আব্বা আম্মা বাড়িতে নিয়ে চলে যাবে, অন্যত্র বিয়ের চেষ্টা করবে, শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেবে অন্য কোনো স্বামীর ঘরে। ওই তোমার বউটা চলে গেল। নতুন স্বামী পাওয়ার পরে ওই বউটাই পরের দিন তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়া আমার আপনজন বলতে কেউ নাই। সব আমাকে বলে যাবে, সব আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমাকে যিনি কখনো ছাড়বেন না, আমাকে যিনি কখনো ভুলবেন না, তিনি আমার কে? অতএব আল্লাহকে ছাড়া মানে লস। দুনিয়া সব ছেড়ে দেব, তাতে কোনো লস নাই, কিন্তু আল্লাহকে ছাড়া যাবেন। আল্লাহকে ধরতে গিয়ে দুনিয়া ছাড়লেও কোনো আপত্তি নাই। একটু আমার কথায় কান লাগাবেন। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি, এই ক্ষতি নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা ক্ষতির বিষয়ে কথা বলেছি আমি। সেই ক্ষতিটা হলো, যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দলকে গ্রহণ করবে, তার জন্য লাভ না লস, লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে যাবে। এই কথাটা বলে দিয়েছেন কে? শুধু দুনিয়ার ক্ষতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে তারা ক্ষতি, তাদের জন্য এটা লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা ভার্স নাম্বার 119, 119 নম্বর আয়াত। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানিয়ে নিয়েছে, তারা তো প্রকাশ্য ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, শয়তানের বন্ধু এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মদের দোকান, আস্তর মদের দোকান আছে না নাই? ওটা কি আল্লাহর বন্ধুর কাজ না শয়তানের বন্ধুর কাজ? মদের দোকান যেহেতু আছে দিনাজপুরে, মদের কাস্টমার আছে না নাই? আছে, হ্যাঁ। আমি খুবই আনন্দিত যে আপনারা এই মাহফিল, আজকে সে মাহফিলকে সফল করছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে মানুষ কথা বললে ঘেমে যায়, আমরা কথা বললে ঘেমে যায়, এক চুল পরিমাণ ঘামতেছি না, মনে হচ্ছে আরো ঠান্ডা লাগতেছে। এত ঠান্ডার মধ্যে আসা মানে অনেক বড় অবদান রেখেছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি, বসো। হ্যাঁ,
ও দেখেন এটা আবার কি কয় সামনে থেকে, ওয়াজ শুনতে শুনতে গরম লাগতেছে না? ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আরে ভাই বলেন, ওয়াজটা কার? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল করা যাবে না। অন্য দল করা কি হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? 10টা কাজের ক্ষতি হয়ে যাবে মানুষের জন্য। 10 ক্ষতি নাম্বার 1 হলো ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দল করলে পরে। নাম্বার 2 হলো শয়তানকে যারা বন্ধু বানাবে। আমার বন্ধুগণ, মদের দোকান আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরপরে সুদের কারবার বুঝি দিনাজপুরের নাই বললেই চলে। হ্যাঁ, কারখানা থাক, নয় সুদ নিয়ে কথা না বলি নাকি? আপনাদের যদি অসুবিধা হয় বলবো 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 বলবো, আপনি না বললেও তো বলবো। আমি লোকই না, এটা আপনার কথায় তো আমি চলবো না, আমি আল্লাহর কথায় চলবো, কোরআনের কথায় চলবো। আমি সুদ হালাল না হারাম? হালাল না হারাম? এই সুদ আমার দেশে কমেছে না বেড়েছে? মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মদের দোকানদার কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ, সবই তো ঊর্ধ্বমুখী, সবই বাড়ছে। 1000 বছর ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, সুদের কারবার বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, খুন বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। বন্ধ হবে শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো যখন আল্লাহর জমিনে যখন দিনটা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন কায়েম হোক, সবাইকে চান? আসতে বলে, সবাইকে চান? শুধু চাইলেই হবে? যদি চান সেই সময় দায়িত্ব কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আমার নবীজি মক্কায় যখন বাসিন্দা ছিলেন, নবুয়তের আগে খুব ভালো ছিলেন সবার কাছে, সবাই তাকে মোহাব্বত করত, সবাই তাকে আদর করত, বড়রা তাকে স্নেহ করত। আমার নবীর কাছে যখন সত্য প্রকাশ পেয়ে গেল, যখন আমার নবীজি কালিমার বাণী যখন পেয়ে গেলেন, আল্লাহর কালাম যখন তার কাছে নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজি যখন সেই কালিমার দাওয়াত ওই মক্কার বাসিন্দাদের মাঝে যখন তিনি উপস্থাপন করলেন, আমার নবীজি এমন কোন গালি নাই যে গালি আমার নবীজির দাওয়াবাদ ছিল। নবীজিকে পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, প্রতারক বলা হলো, নতুন ধর্মের প্রবর্তক বলা হলো, জাদুঘর বলা হলো, কবি বলা হলো। এত কিছু বলার পর আমার নবীজি ক্লান্ত হলেন না, আমার নবীজি হতাশ হলেন না। কারণ ইমানদারদের জন্য সবচাইতে বড় উপকার হলো কার সাহায্য? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত হকের দাওয়াত দিতে গেলেন, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে রাসূলকে কুরাইশ হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করবে। আল্লাহ পাক আমার রাসূলকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ছিলেন কাবার বাসিন্দা, আমার নবীজি টিকতে পারলেন না, মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে রওনা করবেন। আমার নবীজি রাতের বেলা যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় সামনে লক্ষ্য করে দেখেন শত্রুরা তার অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, তার দিকে তাকায় আছে। আমার নবীজি শুধু হাতের মধ্যে কিছু এক মুষ্টি বালি নিলেন, একদিকে নিক্ষেপ করলেন। সেই বালুর প্রত্যেকটা কণাগুলো প্রত্যেকটা শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। ঝনঝন করে তরবারি হাত থেকে পড়ে গেল। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, কাবার দরজার সামনে দিয়ে যান, আর চোখের পানি ফেলে ফেলে কান্দেন আর বলছেন, কাবা, তোর সঙ্গে আমার 53টা বসন্ত পার করলাম, আমার বড় শখ ছিল তোর সঙ্গে বাকি জীবন থেকে যাব, কিন্তু তোর প্রতিবেশী ভালো না, আমাকে হত্যার হুলিয়া জারি করেছে। আমার নবীজি কাবার দিকে তাকান, আর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।
আমার নবীজি মক্কা ছাড়লেন, বন্ধু নিলেন, আবু বকরকে সঙ্গে করে নিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর কোন একটা রাত্রে তোমার বাড়িতে যাব আমি। দরজায় শুধু নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, হুজুর শুধু আজকের রাত কেন, 6টা মাস যাবত আমার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করাকে আমি হারাম করে দিয়েছি। আপনি কখন আসবেন এই অপেক্ষায় আমি ছিলাম। নবীজিকে তিনি করলেন কি, 2টা বর্ণনা পাওয়া যায়। সাইয়েদনা আবু বকর আমার রাসূলকে পিঠের ঘাড়ের উপরে নিয়ে নিলেন, নিজের ঘাড়ে উঠায় নিয়া এক পায়ে হেঁটে আরেক পায়ে পায়ের চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া তিনি জাবালে সুর পর্যন্ত চলে গেলেন। কারণ আবু জেহেল তো এত দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি ছিল, প্রচন্ড মেধাবী ছিল। আবু জেহেল কোন উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন লোকের পদচিহ্ন। আবু জেহেল এই জ্ঞানটা রাখতো। সেই আবু জেহেলের ভয়ে আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে পিঠে নিলেন, পায়ে হাঁটার চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া 2 বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তিনি করলেন কি, জাবালে সৌরিকে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে সেই জায়গা থেকে আল্লাহর নির্দেশ আসলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সবাই বলুন তো, আমার রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করলেন, নানির বাড়ি বেড়ানোর জন্য না দিন কায়েমের জন্য? বলেন, কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি। বিশেষ করে 2টা জায়গার কথা সবচেয়ে আমার বেশি মনে হয়, কারণ 2টা জায়গায় আমার রাসূল তার শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। 1 নম্বরের জায়গা হলো তায়েফের ময়দান। আমি যতবার তায়েফের ময়দানে গিয়েছি, মাটিতে যখন হেঁটেছি, বারবার মনে হয়েছে, আরে রাসূল এই জায়গার কোন জায়গায় যেন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। আমার রাসূলকে ওই তায়েফের মানুষ পাগল মনে করে তাকে মারতে মারতে জমিনে ফেলে দিল। চোখা চোখা পাথর রাসূলের মাথায় মারা হলো। সেই ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে আমার নবীজির জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। বারবার টান মারেন, খোলে না, বারবার টান মেরে খুলে ফেললেন। আমার বন্ধুগণ, রাসূলের এমন অসহায়ত্ব দেখে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল রে, আমি যা ইচ্ছা তা বলবো না, কারণ এই লোকগুলো না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে কি পরিমাণ মেরেছে। আমার রাসূল সেই জায়গায় টিকতে পারলেন না, দৌড় মেরে সেই জায়গা থেকে এক দৌড়ে তিনি সামনে এসে দেখেন একটা আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না খাওয়া রাসূল। রাতেও খান নাই, দিনেও খান না, এমন করে 3-4টে রাত পার হয়ে গেছে। আমার নবীজি এমন দৃশ্য দেখি জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যন্ত্রণা এত কষ্ট আপনাকে দিচ্ছে, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে না, আমি তাদের জন্য লানত না করি, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমার নবীজি ওই তায়েফের ময়দান থেকে ফিরে আসার পথে আঙ্গুর বাগানের নিচে তিনি চিত হয়ে পড়ে গেলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল, তার নাম আদ্দাস। রাসূলের সামনে এসে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, দয়া মায়া কাজ করলো। সে করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে 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 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে দিল, আর বলল, যুবক, রসটা পান করো, নচেত তুমি রক্তের শূন্যতায় তুমি মারা যাবে। আমার নবীজি কাঁপা কাঁপা হাতে, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, আমার নবীজি হাতের মধ্যে নিলেন। তিনি 1 ঢোকে নয়, 2 ঢোকে নয়, 3 ঢোকে তিনি আঙ্গুরের রসগুলো পান করলেন, মুস্কি একখানা হাসি মারলেন, আর লক্ষ্য করে বলছেন, যুবক রে, তোমাকে ধন্যবাদ, তবে তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা এই লোকটা জানলো কেমনে, পরিচয় তো কোনোদিন হয় নাই। আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন, আদ্দাস তুমি কি চিন্তা করো,
তোমার গ্রামের বাড়ি হলো নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো আশ্চর্য হলেন, এবার বলছেন তুমি কি আশ্চর্য হচ্ছ? তুমি ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অবাক হয়ে গেল। যুবক বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলল? এরপরে আমি জাদ্দাস, আমার গ্রামের বাড়ি যে নিনোয়া, তোমাকে কে বলল? আর নিনোয়া নামক গ্রামে যে ইউনূস আলাইহিস সালামের বাড়ি, এই কথাটাও তোমাকে কে জানালো? আমার নবী মুসকি হাসি মেরে রক্তাক্ত চেহারা নিয়ে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের চোখের পানি আটকাতে পারল না। আদ্দাস করল কি? খ্রিস্টানি কায়দায় আমার নবীজির পায়ের কাছে চলে গেল, সেজদা দিয়া তাকে ধন্য করবে। কিন্তু আমার নবীজি কি সেজদা নেওয়ার নবী নাকি? সেজদা দেব আমরা কাকে? রসুল কি কারো কাছ থেকে কখনো সেজদা নিয়েছেন নাকি? আজকে আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে, মুরিদরা পীর সাহেবের পায়ে গিয়ে সেজদায় পড়ে। আসতে বলবেন না, আছে না নাই? এমন দরবার দেখবেন যেখানে সেখানে পিটাইয়া সোজা করবেন। এই সমস্ত ভণ্ডগুলো অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর পীর ধরা কি? আজকের সমাজ অধিকাংশ দরবারগুলো হচ্ছে বেদাতি দরবার। আমাকে যদি কেউ বলে পীর ধরা কি, আমি বলি চোর ধরা কি। কি ধরা কি? চোর ধরা কি? আমি পীরকে গালমন্দ করছি না। পীর ভালো, যে পীর চায় আল্লাহর জমিনে দিন কায়েম হোক, যে পীরের মুখ থেকে একামতে দিনের পক্ষে কথা বের হয় না, বরং ইসলামী আন্দোলনকে পরাজিত করার জন্য বাতিল শক্তির সঙ্গে মদদ যোগায়। এরা ইমানদার নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। 16 বছর একটা মামলা গায়ে লাগে নাই, একটা গায়ে আঁচড়ও লাগে নাই, এমন আলেমও আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 16 বছর শুধু তেল মারছে। কি মারছে? বাইতুল মুকাররমের খতিব 5 আগস্টের পর নিখোঁজ। কি বিশাল নিখোঁজ বিজ্ঞপ্তি, খতিব নাই। 2 সপ্তাহ নাই, দ্বিতীয় সপ্তাহে চলে আসছে মসজিদ দখল করার জন্য। মুসল্লি আর কি করবে? মসজিদে তো আমাদের মসজিদে তো জুতা নিয়ে যায়। সেই জুতা হাতে ছিল, সেই জুতা মারা শুরু করছে। সে পালায় বের হয়ে চলে আসছে। পরে সাংবাদিক সম্মেলন করে বলে, আমি নিজেকে খুব ধন্য মনে করছি, জুতার বাড়ি একটা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন? আমরা কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, কোনো কথা নাই, অনুকূল হোক আর প্রতিকূল হোক, সৃষ্টি যার হুকুম চলতে হবে তার। এটা কি সবাই চান? এটা কি সবাই চান? আমার নবীজি তায়েফ থেকে মক্কায় আসলেন, মক্কায় টিকতে পারলেন না। শেষ পর্যন্ত আমার রাসূল আল্লাহর ওয়ার্ডারে হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? 1 বছর লাগলো না। 1 বছর যেতে না যেতেই রমজান মাসে রোজার হুকুম নাজিল হল। সাহাবীরা প্রথমবার রোজা রাখলেন। কিবার? প্রথমবার। যে বছর রোজা ফরজ হয়েছে ওই বছরে তারা রোজা রাখা শুরু করেছেন। 1 বছর যেতে না যেতে আমার নবীজি সেখানে ক্ষুদ্র একটি মদিনার রাষ্ট্র তিনি গড়ে তুলেছিলেন। কিন্তু সেই জায়গায় গিয়ে করলো কি? মক্কার কুরাইশ আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে আমার নবীজির দাওয়াতে দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে বদর নামক প্রান্তর পর্যন্ত পৌঁছে গেল। নবীর কানে সংবাদ এসেছে, সাহাবীরা রোজাদার, কেউ না খায় রোজা রেখেছেন। খাবার নাই, কিচ্ছু নাই, সামান নাই, ঘোড়া নাই, তরবারি নাই। এমন সময় যখন অতর্কিত হামলা আমার নবীর কানে যখন সংবাদ চলে গেল, আমার রাসূল করলেন কি? চট করে বের হয়ে বললেন, সাহাবীরা কারা কারা আসো বাতিল শক্তির মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য আমার সঙ্গে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছো? সব বলে ফেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার নবীজি দিনটাকে বিজয়ী করার জন্য, বাতিল শক্তিকে পরাজিত করার জন্য আমার নবীজি সেই দিন হেলমেটের লোহা পড়েছেন, লোহার হেলমেট পড়েছেন, হাতে তরবারি নিয়েছেন, বর্ষা নিয়েছেন, লৌহ বর্ম পড়েছেন,
ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরুর এক পর্যায়ে ওই 313 জন সাহাবীর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা অংশ নিয়েছিলেন। নবীজির কাছ থেকে জোর করে তারা পারমিশন নিয়েছিলেন। এই দুইজন ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, চাচা, ও আল্লাহ রাসূলের সাহাবী, আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আজকে আমরা যুদ্ধ করতে এসেছি আবু জেহেলের বিরুদ্ধে। সাহাবী বললেন, কেন আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এর কারণটা কি? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে, দুজন, আমরা শুনেছি এই লোকটা নাকি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মার দিয়েছে, থাপ্পড় দিয়েছে। হ্যাঁ, তাই দিয়েছে, শুধু দেখায় দাও, বাকিটা আমরা করে ফেলবো। সাহাবী যখন নকুচা করে বললেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে দুজন আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে দুই পাশ ছেড়ে দিয়ে বসে আছে, কোনো কথা নেই। সজোরে ছোট্ট দুইটা সাহাবী, ছোট্ট দুই ভাই, একটু বড় একটু ছোট, দুজন মিলে এমন জোরে দরবারে দিয়া দুই পায়ে আবু জেহেলের দুইজন আঘাত যখন মেরে দিয়েছেন, ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া? আসতে বলে, সংখ্যা দিয়া না ঈমান দিয়া? ঈমান দিয়ে বিজয় হয়েছে। সেই যুদ্ধের ময়দানে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। মাঝখান থেকে ওই ছোট্ট দুইটা সাহাবী মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনের বড়জনকে তারা ধরে ফেললো। বড়জনকে ধরে ফেলার পরে একজন কাফের এসে তার পিছন দিক থেকে ডান হাতে এমন জোরে আঘাত করেছে, এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। এই পর্যায়ে ওই সাহাবী যুদ্ধ করা বাদ দিচ্ছেন না, দৌড় মেরে চলে গেছেন তরবারি হাতে নেবার জন্য। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়ে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন। এমন সময় ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব ভয়ে মনে করে পায়ের সঙ্গে পায়ের নিচে ওই হাতটা রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। আমার বন্ধুগণ, বাম হাতে যুদ্ধ চালালেন, তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে দেখা গেল একজন কাফের পিছন দিক থেকে সে বাম হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তরবারি পড়ে গেল। দুই হাত নেই, যুদ্ধ করবেন আর কি দিয়া? একজন কাফের তরবারি দিয়ে তার গলায় আঘাত করলো। তরবারি দিয়ে যখন তার গর্দান আঘাত করলো, গর্দান ছিটকে পড়ে গেছে। এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়াবাসীকে জানায় দিল, দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন শহীদের সাক্ষী দিয়ে যেতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ইসলাম পরাজিত দেখতে চাই না, বিজয়ী দেখতে চাই। বলেন কি কি বলেন, পরাজিত না বিজয়ী? এই দেশে ইসলাম বিজয়ী হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তারা ক্ষতিগ্রস্ত, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যারা গ্রহণ করবে তারাও ক্ষতিগ্রস্ত। নাম্বার 3 হচ্ছে, আল্লাহর সাথে যারা দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করবে তারাও ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। ক্ষতিগ্রস্তের আরবি হলো খসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর। খুসরান, খুসর শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ বলছেন, যারা আমার সঙ্গে যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার যারা ভঙ্গ করবে তারা অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমরা যখন রুহের জগতে ছিলাম, দুনিয়া আসি নাই, আমরা প্রথম জগৎটা রুহের জগৎ, দ্বিতীয় জগৎটা হলো মার পেটের জগৎ, আলামে বুতুন, আলামুদ দুনিয়া, মার পেটের জগৎ, এরপরে দুনিয়ার জগৎ, এরপরে হলো আবার যখন চলে যাব কবরের জগৎ, কবর থেকে হাসরের জগৎ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, রুহের জগৎ আমি যখন তোমাকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমার রব নও? সেই সময়
তুমি বান্দা আমাকে বলেছিলা, হ্যাঁ ক্বালু বালা, তুমি আমার রব। এই যে রবুবিয়তের স্বীকৃতি তুমি দিয়ে এসেছো, এর যদি কেউ অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত। জোরে বলি নাউযুবিল্লাহ। আজান শুনলে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? নামাজটা কার হক? আসলে কার হক? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। কয় কাজে ক্ষতি? হ্যাঁ মনে আছে, জি বলেন, কয় কাজে ক্ষতি? কোরআনের ভাষায় কয়টা কাজে ক্ষতি আছে বলেন তো? 10টা কাজ। 1 নাম্বার হলো ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দল করলে। নাম্বার 2 হলো শয়তানকে বন্ধু বানালে। নাম্বার 3 হলো আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার তা ভঙ্গ করলে। এগুলো কার কথা? আল্লাহর কথা। মনে হয় আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। আমি কোরআন ছাড়া, আমি হাদিস ছাড়া আজে বাজে তারানের বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই অভ্যাসটা আমার নাই। একটু মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শুনবেন। যারা এসেছেন আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করে। বারবার বলছি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলে কি মা বোনরা আসছে? মা বোন আসছে? মা বোনদের উপস্থিতি আছে অনেক বেশি। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আমি বলবো ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তাদের ক্ষতি। তাদের কি? ভালো আছে, বসেন। আর কেউ কি উঠবেন আপনারা? এখনো তো উঠতেছেন, দেখতেছে ওই যে লোকটা উঠে, ওই যে উঠে। আরেকজন কোমর ঠিক করে, ওই যে দেখেন কোমর ঠিক করতেছে। বসেন। কোমর লেগে গেছে মনে হয়, কষ্ট হচ্ছে, শীতের রাত তো। একটু বসুন। আই তো আর আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করতে পারবো। একটু বসেন। বহু কাজ, বহু সময়, বহু জায়গায় দেই। আজকে আমরা কোরআনের জন্য সময় ব্যয় করছি। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে একদিন ইনশাআল্লাহ। বসুন সব। আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎকে অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে। হুজুররা কয় কিসের সাক্ষাৎ হবে? এই জাতীয় চিন্তা যারা করবে তারা হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হয় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত করা। এই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত হবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত হওয়া লোক। নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে আল্লাহকে ভুলে ভোগ বিলাসে যারা মত্ত হবে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দার ব্যাপারে বলছেন, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দু মিনকুম কুওয়া ওয়া আকসারা আমওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের শেষে বলছেন, উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 কয় কাজে ক্ষতি বলেন? আসতে বলবেন না, কয় কাজে ক্ষতি? 10 কাজে ক্ষতি। নাম্বার 8 হলো সত্যের প্রতি ঈমান না আনা, সৎকর্ম না করা। এই সূরাটা আমাদের সবার জানা আছে। একটা আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলায় জোরে জোরে বলেন, ওয়াল আসর। বলেন,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে তারাও ক্ষতিগ্রস্ত। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10, পার্থিব জীবনের স্বার্থে যারা ঈমানের পরে কুফরিকে যারা গ্রহণ করবে, কুফরিকে ঈমানকে বাদ দিয়ে যারা কুফরিকে গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত। কার কথা বলেন? আসতে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ যারা করবে, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। পার্থিব জীবনের স্বার্থে যারা ঈমানকে জলাঞ্জলি দিয়ে কুফরিকে যারা গ্রহণ করবে তারা হলো ক্ষতিগ্রস্ত। আজরা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। সূরা নাহাল 6, 7, 8, 9 নম্বর আয়াত, মোট 4টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার ডিসকাস করেছেন। এই যে আমি আয়াত দিয়ে একটু জবাব দেওয়ার চেষ্টা করেছি, রাগ করছেন নাকি? খুশি হয়েছেন তো? আয়াত যত শুনবেন আপনার কানে সওয়াব তার চেয়ে সওয়াব হবে ডাবল ডাবল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমরা ক্ষতি চাই না কল্যাণ চাই। এই 10টা বকর্ম থেকে নিজের জীবনকে বাঁচাবো। আজান শুনবো, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর ব্যবস্থা করব। সুদের ধারে পাশে যাব না, জেনার কাছে যাব না। এক সাহাবী বলছেন, হুজুর সহজ আমাকে জান্নাতের কথাগুলো শেখায় দেন। রাসূল বলছেন, তুমি কি কাজ করো বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, তোমার এই 4টা কাজ যদি ফুলফিল হয়ে যায় তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হারামকে আমরা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। হালালকে আমরা ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি 10 কথার উপরে এই 10টা ক্ষতি থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে অনেক আগে চিরকুট দেওয়া হয়েছে, তা আমি সবার কাছে একটু ঔদাত্য আহ্বান জানাবো। প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার। আমার ভাইজান কোথায়? জি আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যান করে তিনি এই মাহফিলটার আয়োজন করেছেন। 8ই ডিসেম্বরে এই একটা প্রচন্ড ঠান্ডা পড়বে। এই ঠান্ডার কারণে হয়তোবা একটু মাহফিলের চিত্র লোকজনের একটু সংকটের কারণে এরকম মনে হচ্ছে, কিন্তু না, আমরা বলবো আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। একটু জোরে বলেন। আমার ভাইজানের একটা ছেলে অনলি 7 মাসে হাফেজে কোরআন হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি নিজেও কামিল পাস, তার ওয়াইফ ভাবি যেন তিনিও কামিল পাস, এবং ছেলেটা বড় আলেম হতে চায়, তার বড় শখ। সবাই দোয়া করবেন আল্লাহ তার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানান, সমাজের উন্নয়ন, সমাজের কল্যাণে যেন তার সন্তানটা অবদান রাখতে পারেন। এই তৌফিক আল্লাহ পাক তার সন্তানকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এসেছি